আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। যেখানে আমি প্রশ্নটি উপস্থাপন করেছি, ক নম্বরে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। এই যে এখানে বলেছে প্রাপ্য হিসাবে জেরের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত হয়, তো 10% হিসাব করতে হবে। প্রাপ্য হিসাব আছে 50,000 আছে 50,000। তো এখান থেকে এই যে 2800 টাকা অনাদায়ী পাওনা আছে, অসমন্বিত অনাদায়ী পাওনা, মানে এটা সমন্বয় করা হয়নি, সেজন্য এই 50,000 থেকে 2800 টাকা বিয়োগ করে যে টাকা থাকে তার উপরে 10% হিসাব করতে হবে। এই যে লক্ষ্য করি, প্রথমে লিখব এই আমাদের প্রাপ্য হিসাব কত ছিল সেটা লিখব, তার সাথে ওই অনাদায়ী পাওনা 2800 বিয়োগ করব, বা অলিখিত অনাদায়ী পাওনা 2800 বিয়োগ করে নিচে লিখব, অথবা পাশেও লিখতে পারি। এখানে এই প্রাপ্য হিসাবে আমাদের কোথাও কাজে লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে, বাট আমরা সাধারণত এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বের করার জন্য কিভাবে বের করতে হবে ওটা জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে সহজেই বুঝতে পারি। এইবার আমরা এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করব তখন এই 47,200 উপরে 10% হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই 50,000 থেকে এই যে 2800 টাকা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে টাকা থাকবে তার উপরে পার্সেন্টেজ কাটতে হবে 10%। সেটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নঙে জাবেদা করতে বলেছে। তো এই অঙ্কের সাধারণত 3টা জাবেদা হবে। একটা হবে এই 2800 টাকা অনাদায়ী পাওনা নিয়ে, আর আরেকটা হবে এই অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে যে টাকাটা হয় সেটা নিয়ে আরেকটা জাবেদা হবে। তো এই যে আমি সমাধান করে দেখাচ্ছি, লক্ষ্য করি। প্রথমে এই অনাদায়ী পাওনা নিয়ে একটা জাবেদা করব, এই 2800 টাকা নিয়ে। ওর জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে 2,800 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে 2,800 টাকা। এবং এরপরে আমাদের যোগ বিয়োগ করে একটা টাকা বের হবে, সেইটা নিয়ে আরও 2টা জাবেদা হবে। এই যে নিচে দেখিয়ে দিলাম গণনা, 2800 সাথে যোগ করব এই 50,000 থেকে 2800 বিয়োগ করে যা হয়েছিল তার 10% কেটে, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা যোগ করব পার্সেন্টেজ কেটে যেটা হয় বিয়োগ করার পরে, আর এই 2500 বিয়োগ করব। এটা যোগ বিয়োগ করলে আমরা পাবো 5020 5020 টাকা। এটা নিয়ে 2টা জাবেদা হবে। প্রথমটা করব অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকা হবে এই যে 5020 যেটি বের করেছি যোগ বিয়োগ করে, এইটা। অ্যাকচুয়ালি আমরা ওই যে আয় বিবরণীতে যেভাবে লিখি অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওই জিনিসটাই আমরা এখানে বের করেছি পাশাপাশি লিখে। এটা নিয়ে আরও একটা জাবেদা হবে, এই অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে সমাপনী দাখিলা দিতে হবে। ওটার জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকা হবে 5020 টাকা। এইভাবে আমরা 3টা জাবেদা প্রস্তুত করতে পারি। তো এই 3টা জাবেদা কেউ যদি ভালো মতো শিখতে পারে এই অধ্যায়ের, তাহলে টোটাল অধ্যায়ের প্রায় 70% অঙ্ক পারবে এই 3টা জাবেদায়। শুধুমাত্র টাকার একটু হেরফের শিখতে হবে, টাকা কোথায় কত আছে। আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নম্বরে বলছে অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তো অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করব, তার জন্য ছক অঙ্কন করলাম। এবার লক্ষ্য করি অনাদায়ী পাওনা খরচের ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো অনাদায়ী পাওনা খরচ যেহেতু হিসাব করতেছি, তাই আমরা এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখব, ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে। এরপরে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। আবার আয় বিবরণী নাম লিখে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখব, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে 0 হবে। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। এবং অনাদায়ী পাওনা খরচটা সবসময় সাধারণত 0 হয়, ব্যালেন্স 0 প্রকাশ করে। তো আবার আমরা
বিশেষ করে আরেকটা খতিয়ান বলেছিল অনাদায় পাওনা সঞ্চিত হিসাব, ওইটা করার জন্য জাবেদার কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম, ওই জাবেদা দেখে দেখে খতিয়ান করব। তবে অনাদায় পাওনা সঞ্চিতির কিন্তু একটা উদ্বৃত্ত ছিল, ব্যালেন্স বিডি বলে ওইটা ক্রেডিট দিকে লিখব। অঙ্কের মধ্যে একটা উদ্বৃত্ত ছিল, প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটাকে আমি বলি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, ওইটাই প্রারম্ভিক উদ্বৃত্ত, ক্রেডিট দিকে লিখব। এবার এর সাথে জাবেদা দেখে লিখব। প্রথম জাবেদায় বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনাদায় প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখব 2800। এবার জের করব, ক্রেডিট ছিল 2500, ডেবিট আসলো 2800, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট বড় 300, তাই ডেবিট দিকে লিখব। এবং পরের জাবেদাটা বলছে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তো অনাদায় পাওনা খরচ নাম লিখে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখব 5020। যেহেতু আমরা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব করতেছি, তাই অনাদায় পাওনা সঞ্চিতি যেদিকে নাম থাকবে ওইদিকে, যেদিকে টাকা থাকবে ওইদিকে লিখব। এবার যোগ বিয়োগ করে জের নির্ণয় করব। এখানে ডেবিটে ছিল 300, ক্রেডিট হলো 5020, যোগ বিয়োগ করে আমরা ক্রেডিট বেশি, তাই ক্রেডিট দিকে লিখব 4720 টাকা। এটা হচ্ছে আমাদের অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে অঙ্ক শিক্ষার্থীদের অনুরোধে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে কমেন্টসে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আজকে শনিবার ছুটির দিনে আমি ক্লাসটা নিচ্ছি কিছু শিক্ষার্থীর অনুরোধে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।